যে আমার আশফল বাগান, এই আমার লেবু বাগান, আম বাগান, আঙুর বাগান সব এখানে রয়েছে, আপেল বাগান। কিন্তু বদমাস দেখবে, কোন বদমাস আমার এখানে এসে আমার লেবু গুলো তুলে তুলে গাছটা পুরো ছাপাই করতে চলে গেছে। হ্যাঁ, একবার যদি হাতে হাতে ধরতে পারতাম তাহলে হাড় ভেঙে তার ব্যবস্থা করে থাকতাম। একটা ঝড়ে পড়ে যাচ্ছিল, আমি বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে গাছটা সোজা করেছি, তাই কত লেবু হয়েছিল, কত লেবু হয়েছিল। কাঁঠাল গাছে কাঁঠাল আছে, গাছটা যখন পড়ে থাকলো তখন তো কেউ আমার সঙ্গে হাত দিতে আসলো না। আর যে ফল হচ্ছে এখন গাছে, সব লিচু ছিঁড়ে যাচ্ছে, আম ছিঁড়ে নিয়ে যাচ্ছে, লেবু ছিঁড়ে নিয়ে যাচ্ছে। একবার হাতে হাতে আমি ধরি, আজকে ঠিক আমি অন্ধকারে পাহারা দেবো আর একটা বড় লাইনে দড়ি নিয়ে বসে থাকবো আম গাছের গোড়াতে, হাত পা বেঁধে একেবারে তার একদম ষষ্ঠী নষ্টি করে ছাড়বো। আজকে আসুক দেখি। কাজটা যখন পড়ে গেল, সে তো শুয়েছিল, তাই তো বাঁশ দিয়ে খাড়া করে একদম সোজা করে গেছে, গাছটা আমাকে আশীর্বাদ করেছে। কিন্তু কোনো ল্যাংড়া মানুষ রাস্তা খোঁড়াতে খোঁড়াতে চলে, উঁচু জায়গা দূরে দূরে দেখতে পাচ্ছে না, পিছনে যদি একটা বাড়ি দিয়ে খাড়া করে দাঁড় করে রাখি, তখন সে তো আমাদের খিস্তে দেবেই, গালাগালি তো দেবেই, আর পাশের লোকরা এসে সব আমাকে পচা ডিম ছুঁড়ে মারবে। তাই মানুষের পিছনে বাস দেওয়াটা খুব টাফ, এতদিনে বুঝতে পেরেছি। তো আগে এই রাস্তা দিয়ে যাতায়াত করতো, বান্দারামেরা দেখা পাচ্ছি না। ওই তো কিলকির মতন লাগছে যেন মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তোর ঘরের এই অবস্থা হলো তা কি করে, তোর এই দুর্দশা রে? দেখ যে তুই বাপের শরীরে খাচ্ছিস, যাচ্ছিস আর খাচ্ছিস, কখনো চিকেন খাচ্ছিস, কখনো মটন খাচ্ছিস, কখনো গলদা চিংড়ি খাচ্ছিস, কখনো ইলিশ মাছ খাচ্ছিস তো বুঝতে পারছিস না। আমার বাবা যখন অক্কায় চলে গেল, মানে পটল তুললো, পুরো ঘাড় মানে পুরো কি বলতো, পুরো সংসারের মানে জিম্মেদারি যেটা বলে সেটা আমার ঘাড়ের পরে এসে পড়লো, তাই তো ঘাটটা বেঁকে গেছে রে ভাই। পুরো ঘাড়ের পরে চাপ করতে চাইছো।